আমরা এর আগেও বীজগণিতের বেশ কিছু সূত্র কমপ্লিট করেছিলাম। আজকে আমাদের কিছু কোশ্চেন সলভ করব। প্রথমে প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন রিলেটেড। দেখো, আমরা যে সূত্রগুলো এর আগের ক্লাসগুলোতে শিখেছিলাম সেই সূত্রগুলোকে কোথায় কিভাবে কাজে লাগাচ্ছি। তো প্রথমে আমাদের যে কোশ্চেনটা রয়েছে, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু যদি 625 হয় এবং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি 25 হয়, আবার বলে দিয়েছে এ প্লাস বি ইকুয়াল টু 5, দেন এখান থেকে আমাকে বের করতে হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু। তাহলে এখানে যে ভ্যালুটা মানে ওরা চেয়েছে, এটা দেখে আমার একটা কিউবের সূত্রের কথা মনে আসলো। এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্রটা হয় সেটা কি না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখানে যদি আমরা সেই সূত্রটাকে আনতে পারি, আশা করি উত্তরটা চলে আসবে। দেখো, আমাদের মেন যেটা টার্গেট, যে এ কিউব মাইনাস বি কিউব, এর কিন্তু একটা ভ্যালু এখানটায় দেওয়া আছে, কত না 625। চলো, যা আছে আমি প্রথমে সেটা লিখে দেব, 625। এবার এই সূত্রটা ইকুয়াল টু আমি জানি যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 625, তাই রাখলাম। এখন এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করো, যে আমার এর ভ্যালুটা তো বের করতে হবে। এর ভ্যালুটা আমরা বের করবো, ওকে ফাইন, বাট এ মাইনাস বি এর ভ্যালু কোথায় পাবো? দুটো জায়গা আছে মান পাওয়ার। প্রথমত দেখো, এ প্লাস বি এর ভ্যালুটা আমরা জানি, আবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালুটাও আমরা জানি। তো এখানে একটা সূত্র তোমরা জানো, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু যদি 25 হয়, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এটা আসলে কার সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র, তাই তো। এটা ইকুয়াল টু 25। কোশ্চেনে এ প্লাস বি ইকুয়াল টু 5 দেওয়া আছে, অতএব তুমি এখান থেকে যদি একবারে করো, এ মাইনাস বি এর ভ্যালুটা তুমি পেয়ে যাবে কিভাবে? এই 25কে ডাইরেক্ট ডিভাইডেড করে দেবো 5 দিয়ে। এই 5 কোথা থেকে? এ প্লাস বি ইকুয়াল টু 5। তাহলে এর ভ্যালুটা কিন্তু তুমি পেয়ে গেছো 5, অর্থাৎ এ মাইনাস বি কিন্তু আমরা পেয়ে গেছি, এ মাইনাস বি আমরা 5 পেয়ে গেছি। এবার এখানটায় যদি তুমি সেই 5 বসিয়ে দাও, তোমার উত্তর চলে আসবে 5 ইন্টু এখানে যা আছে দেখো, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 625। অতএব এখান থেকে যা চেয়েছে ওরা, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 625 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু হচ্ছে 125। তো আমাদের এই কোশ্চেনের উত্তর কিন্তু এসে গেছে। বলো, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, গুড। আচ্ছা, আমরা পরের কোশ্চেনে যাব। দেখো, পরের কোশ্চেনে কি বলা হয়েছে। আচ্ছা, দাঁড়াও, সমাধান বলা হয়েছে এক্স বাই টু প্লাস 2/y ইকুয়াল টু 1 এবং ওয়াই বাই টু প্লাস 2/z ইকুয়াল টু 1। তাহলে বের করতে হবে জেড বাই টু প্লাস 2/x এর ভ্যালু কত। তাহলে আমরা কিভাবে বের করব? আমাদের মেন টার্গেট হচ্ছে জেড বাই টু এর ভ্যালুটা এবং 2/x এর ভ্যালুটা বের করতে হবে প্রথমে। তাহলে এটা কোথা থেকে পাবো? এই জায়গা থেকেই কিন্তু আমরা মানগুলো বের করতে পারবো। তাহলে এখানে এক্স বাই টু প্লাস 2/y ইকুয়াল টু 1 আছে। আমি এখান থেকে যদি এটা করি, যে এক্স বাই টুটাকে আমি লেফট সাইডে রাখলাম, ইকুয়াল টু আমি এই 2/yটাকে আমি রাইট সাইডে যদি নিয়ে যাই, তাহলে কি হবে? 1 মাইনাস এখানে কি হবে? 2/y হবে। এবার এখান থেকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, এই এক্স বাই আমার এখানে 2 থাকবে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা এখানটায় কি পাবো? লসাগু করলে হবে ওয়াই, আর এখানটায় তাহলে চলে আসবে ওয়াই মাইনাস হচ্ছে 2। কিন্তু আমার দরকার হচ্ছে, দেখো, 2/x, 2/x দরকার, কিন্তু এখানে চলে এসছে কি এক্স বাই টু। তাহলে আমি যদি এই পোর্শনটাকে, এই পার্টটাকে, টোটালটাকে যদি আমি রিভার্স মানে উল্টে দেই, তাহলে আমি এইভাবে লিখতে পারি যে 2/x ইকুয়াল টু, এখানেও এটাকে উল্টে দিতে হবে ওয়াই,
আর এটা কি হবে ওয়াই মাইনাস টু। তাহলে দেখো এখানে আমি এই 2/x এর কিন্তু একটা ভ্যালু এখানটায় পাওয়া গেল, যেটা আমি এখানটায় পরে বসাবো। এটা হলো একটা ভ্যালু। ঠিক একই রকমভাবে এই জায়গাটায় যদি আমি এটাকে একটু ক্যালকুলেশন করে নিই, এই জায়গা থেকে আমার টার্গেট হচ্ছে z/2টাকে বের করে নেওয়া। তাহলে আমি z/2 এটাকে আমি লেফট সাইডে রাখলাম, এই সরি 2 প্রথমে যেটা আছে 2 আচ্ছা এই যে 2/z, এই যে 2/z ইকুয়াল টু আমি লিখতে পারি 1 মাইনাস ওই y/2। তাহলে এবার এখানটা কি হবে, এই 2 হচ্ছে z ইকুয়াল টু, যদি আমি এখানে লসাগু করি 2, তাহলে এখানে কি হবে 2 মাইনাস হচ্ছে y। তাহলে এবার আমার দরকার হচ্ছে z/2, কিন্তু এখানে পেয়েছি 2/z। সো এটাকেও যদি আমি একটু উল্টে দেই, তাহলে আরে এখানটায় তাহলে আমরা লিখবো এটা z হয়ে যাবে, z/2 হয়ে যাবে ইকুয়াল টু, আর এটা কি হবে 2 এখানে 2 মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে দেখো আমরা দুটো ভ্যালু পেয়ে গেছি। এবার ওরা যেটা আমার কাছ থেকে চেয়েছে আমি জাস্ট সেটা পুট করে দেবো এখানে। এবার বসিয়ে আমরা এখানে ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে z/2, এই যে z/2 এর যে ভ্যালু কত, এই যে এটা আমরা বসাবো। সো এখানটায় আমরা বসিয়ে দেব 2, এখানটায় আমরা কি বসাবো, যে 2/2 মাইনাস ওয়াই, এই প্লাসের প্লাস বসালাম। আচ্ছা 2/x এর মান কোথায়, এই যে এখানটায় দেওয়া আছে, তাহলে এই ভ্যালুটা কি হবে ওয়াই, আর এটা কি হবে ওয়াই মাইনাস হচ্ছে 2। এখন এখান থেকে তুমি মাইনাস কমন নিতে পারো, কারণ দেখো এখানে 2 মাইনাস ওয়াই, এখানে ওয়াই মাইনাস 2, তুমি মাইনাস কমন নিতেই পারো, কোনো সমস্যা নেই। সো যদি তুমি মাইনাস কমন না, তুমি একবার এটাকে সাজিয়ে লিখতেই পারো, যে এটাকে যদি আমরা করে দিই ওয়াই মাইনাস 2 লিখলাম, বা তুমি 2 মাইনাস ওয়াই লেখো, কোনো সমস্যা নেই। তাহলে এবার এই জায়গাটা তো উল্টোটা রয়েছে, তার মানে আসলে এখানে একটা মাইনাস কমন যাবে, তো মাইনাসটা আমি একবারে বসিয়ে দিচ্ছি, উপরে মাইনাস বসিয়ে দিলাম। তাহলে এই নিচের পার্ট আর এই নিচের পার্টটা তো সেম হয়ে গেল, তাহলে পড়ে থাকলো উপরে শুধুমাত্র 2। সো এখানটায় যদি আমি সেই 2টাই রাখলাম প্লাস, আর এই পার্টটা তো মিলে গেল, এটা ওয়াই। এবার এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখবো কিরকম ভাবে, এই যে প্রথমে -2 আছে, -2টাকে পরে দেবো, আর প্লাস ওয়াই আছে, তো আমি প্লাস ওয়াই এই -2 লিখে দিলাম। আর এখানেও যা আছে এই যে ওয়াই মাইনাস হচ্ছে 2। এবার দেখো উপরে আর নিচের পার্টটা যেহেতু একদম সমান, তাই আমি এখানে কেটে 1 লিখতে পারি। আর সেই সাথে সাথে এই কোশ্চেন আমাদের যে ভ্যালুটা চেয়েছে তার মানটা কিন্তু আমরা বের করে নিয়েছি। সবাই বুঝতে পেরেছো কি করলাম? বুঝতে পেরেছো আগের কোশ্চেন? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, আমি একদম ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করব, যাতে কারো কোথাও কোনো সমস্যা না হয়, সেইভাবেই চেষ্টা করছি। কোশ্চেন নাম্বার 3 দেখো কি আছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0 হলে p⁶ প্লাস q⁶ মাইনাস r⁶ ডিভাইডেড বাই পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু কত আমাকে বের করতে হবে। তো আমরা কি করব, একটা কাজ করি, প্রথমে এই যে লেফট সাইড থেকে এই পার্ট থেকে একটা কাজ করে নিই। আমরা আরটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিই। আমরা আরটাকে যদি ডান দিকে পাঠিয়ে দিই, তাহলে কি হবে ব্যাপারটা, এই পি স্কোয়ার আর এই হচ্ছে কিউ স্কোয়ার ইকুয়াল টু, এই আর যদি আমার ডান পাশে চলে যায়, তাহলে মাইনাস আরটা হয়ে যাবে প্লাস আর, এই যে এই। এবার একটা কাজ করি, এখানে দেখো p⁶ রয়েছে, বাট এখানে তো পি স্কোয়ার রয়েছে। তাহলে আমি কি করব, এখানে বোথ সাইড যদি আমরা এখানে কিউব করে দেই, তাহলে কিন্তু এখানে আমাদের p⁶ বিষয়টা চলে আসবে। এবার আমি কি করলাম, বোথ সাইড কিউব করছি। আমি এবার এখানটায় বোথ সাইড কিউব করলাম, একদম একটা লাইন স্টেপ জাম্প করে। তাহলে এবার এটাকে তুমি টোটালটাকে পি স্কোয়ারটাকে যদি পি ভেবে করো, তাহলে পি প্লাস কিউ তার হোল কিউবের সূত্র। সো তোমরা এই সূত্র কি লিখবে, পি 3×6, তাই তো, তাহলে p⁶ প্লাস, আমরা যদি একটু সাজিয়ে লিখি কিউটাকে তো আমরা শেষে লিখবো, q⁶ আমরা প্রথমে দিয়ে দিই এটাকে q⁶ প্লাস 3 ইন্টু পি স্কোয়ার কিউ স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার ইকুয়াল টু r⁶। সূত্রটা কি বুঝতে পেরেছো না এখানটায় দেখিয়ে দেবো? আচ্ছা দেখো, পি সূত্রটা একটু প্লাস বলুন স্যার। কিউ তার হোল কিউবের যে সূত্র, এটা কি হয়, যে পি কিউব প্লাস 3, আচ্ছা আচ্ছা একবারে করে দিই, পি কিউব, এটাকে কিউ কিউব করে দিলাম, কিউ কিউব প্লাস 3 ইন্টু পি ইন্টু কিউ, আচ্ছা পি প্লাস কিউ, এই যে সূত্র এখানটায় দিয়ে দিয়েছি। আচ্ছা তাহলে এবার এই জায়গায় একটা কাজ করি, আর যে ভদ্রলোক বলছে বলে দিন, সেই ভদ্রলোক কিন্তু রেগুলার আই থিঙ্ক মনে হয় না যে ক্লাসগুলো দেখে বা করে বা আগেরগুলো করেছে।
ঠিক আছে, এতদিন ধরে সূত্রগুলোই শুধু করিয়ে গেছি। আমি বলেছিলাম সূত্র কিন্তু আমি ডিটেলস বলবো না, তা সত্ত্বেও এখানটায় বললাম। তবে এই জিনিসটা করো না ভাই, আলটিমেটলি কোনো লাভ হবে না। এই আমারই অঙ্ক করা হবে, তোমাদের কিন্তু হচ্ছে না। কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, সরি স্যার, কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করতে ওই জন্য রেকর্ড রয়েছে না ভাই, রেকর্ড দেখতে হবে তো। কারণ দেখো মেন, হ্যাঁ শুধু হ্যাঁ আমি দেখে নেবো। ক্লাস করিয়ে যাব, তুমি রেকর্ডও দেখবে না, লাইভও দেখবে না, তাহলে আলটিমেটলি কী লাভ ওই ক্লাসের? তুমি তো শিখতে পারবে না। এবার একটা ক্লাস করবো আর একটা ক্লাস করবো না, আলটিমেটলি শিখতে পারবে না কিছু। আচ্ছা যাই হোক, চলো এবার আমরা কি করব। এবার এখানটা থেকে দেখো আমি এটাকে একটু সাজিয়ে দিচ্ছি, পি টু দি পাওয়ার সিক্স প্লাস কিউ টু দি পাওয়ার সিক্স। আচ্ছা প্লাস এই জায়গাটাকে যদি আমরা একবারে করি, এই জায়গাটাকে এখানটা আমরা কি লিখতে পারি? এই দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু, তুমি কিন্তু আগেই জানো। আচ্ছা এখানটা আমি তাও দেখিয়ে দিই, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু, তুমি কিন্তু আগেই জানো যে কি আর স্কোয়ার, তুমি এটা আগে জানো। সো এই জায়গাটা, এই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের জায়গায় তুমি এখানটায় আর স্কোয়ার ধরতেই পারো। তাহলে এখানটায় তুমি এইটুকু লিখতে পারো কিনা দেখো তো, পি থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এই জায়গাটায় তুমি লিখে দেবে আর স্কোয়ার ইকুয়াল টু কত, আর টু দি পাওয়ার সিক্স, যা আছে তা লিখে দাও। এবার এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কি খেয়াল রাখতে হবে? এখানে কিন্তু এটা পরে এটা ডিভাইডেড করতে হবে, আমরা কিন্তু এখনো ডিভাইডেডের কাজটা করিনি। তো ডিভাইডেডের কাজটা এর পরেই আমরা করব। দেখো তাহলে এই জায়গা থেকে আমি এই আর টু দি পাওয়ার সিক্সটাকে যদি আমি লেফট সাইডে নিয়ে আসি এবং এই পার্টটাকে যদি রাইট সাইডে নিয়ে যাই, তাহলে দেখো খুব ইজিলি আমরা পেয়ে যাবো যে ভ্যালুটা ওরা চেয়েছে, পি টু দি পাওয়ার সিক্স প্লাস কিউ টু দি পাওয়ার সিক্স। আর এই আরটাকে আমি লেফট সাইডে নিয়ে আসলাম, এই দেখো আর টু দি পাওয়ার সিক্স। একই রকমভাবে এই এই পার্টটাকে আমি ডান পাশে নিয়ে যেতে চাইছি, তাহলে থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমার এখানে তো এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে। তো তুমি এখানে এটাকে ভাগ করো। তুমি যদি এটাকে ভাগ করো তাহলে কি পাবে? তুমি উভয় পক্ষে এটাকে এটা দিয়ে ভাগ করে দাও। উভয় পক্ষে কি দিয়ে ভাগ করবে? বা তুমি একটা কাজ করতে পারতে, তুমি এই যে পি টু দি সিক্স প্লাস কিউ টু দি সিক্স, এর কিন্তু একটা ভ্যালু তোমরা অলরেডি আগেই পেয়েছো, তুমি এই ভ্যালুটাও কিন্তু এখানটায় দিয়ে দিতে পারতে। ঠিক আছে, কারণ এখানটায় এই যে আমরা আর টু দি সিক্স লিখলাম, বা এখানে দেখো এই যে আর টু দি সিক্স, এই আর টু দি সিক্স এর কিন্তু একটা ভ্যালুই কিন্তু তুমি এটা পেয়ে গেছো। তো তুমি চাইলে এটা এখানে বসাতে পারতে আর এর জায়গায়, তাতেও কোনো সমস্যা হতো না। তারপরে যে কিউগুলো কেটে যাচ্ছে, আচ্ছা যেমন দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিই এটা, এই জায়গায় চাইলে আমরা এইভাবে এটা করতেই পারতাম, যে আর টু দি পাওয়ার সিক্স, কারণ এই পি টু দি সিক্স আর কিউ টু দি পাওয়ার সিক্স, দ্যাট মিন হচ্ছে আর টু দি সিক্স। আমি যদি এখান থেকে এটা করি, তাহলে এটা আর টু দি সিক্স মাইনাস কি লিখবো, এই যে যেটা আছে এর ভ্যালুটা, থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস আর টু দি সিক্স ইকুয়াল টু কত, আমরা এখানটায় লিখে দিতাম একবারে, চলো মাইনাস থ্রি করে দিই। কি কখন, ও আচ্ছা এখানে একটা লাইন আমাকে করতে হতো, যে আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে যখন ডিভাইডেড করছি, ঠিক আছে, আমরা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার দিয়ে আমরা ডিভাইডেড করছি, করলেই কিন্তু এই পার্টটা কেটে যাবে। ঠিক আছে, ও এখানে একটা মিস্টেক, এই পার্টটা কেটে যাবে, আমার এখানে কি থাকছে, মাইনাস থ্রি পড়ে থাকছে, আমার এই পার্টটা মাইনাস থ্রি এখানে দরকার ছিল না, আমরা এটা দিয়ে ডাইরেক্ট ডিভাইডেড করে দিলাম। ঠিক আছে, আমরা এই পার্টটা দিয়ে ডাইরেক্ট ডিভাইডেড করে দিলাম। সো এখানে ওরা যে ভ্যালুটা চেয়েছে এটা, আমরা কিন্তু এর ভ্যালুটা অলরেডি ইতিমধ্যে পেয়ে গেছি। এর ভ্যালুটা কি হবে না, মাইনাস থ্রি কিন্তু আমার এখানে উত্তর চলে এসছে। ঠিক আছে, বিষয় হচ্ছে জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে। আর সূত্রগুলো তো এর আগে প্রায় আমরা চার পাঁচটা ক্লাসে শুধু সূত্র দিয়েছি, সূত্রের বাইরে কোনো অঙ্ক করিনি। তো আজকে আমি সেই সূত্রটাও দেখো কোথায় কোথায় আমাদের লাগে, পিওয়াই কিউগুলোতে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 দেখো কি বলা হয়েছে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ভ্যালু কত, আমরা এই দিলে বের করতে পারবো। কিভাবে বের করব, দেখো তোমরা একটা এখান থেকে কিন্তু তোমরা একটা জিনিস বের করতে পারবে, কি পারবে, যদি বোথ সাইড তুমি এক্স দিয়ে ডিভাইডেড করো, তাহলে এক্স দিয়ে একে ভাগ করলে এক্স, এক্স দিয়ে একে ভাগ করলে টু, এক্স দিয়ে একে ভাগ করলে কি ওয়ান বাই এক্স, আর ইকুয়াল টু কত, জিরো। আমি দুটাকে এক ডান পাশে যদি নিয়ে যাই, এই জায়গা থেকে দেখো তো কেউ একটু রেসপন্স করবে, তুমি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু কি লিখতে পারো, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, যদি তোমরা এটা লিখতে পারো, তোমরা কিন্তু এটাও জানো কি, যে যখন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু টু হবে, বা এর ভ্যালুটা যখন তুমি জানবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা তোমরা বের করতে পারবে আশা করি। কিভাবে বের করতে হয় কারো মনে আছে? টু হ্যাঁ স্কোয়ার স্যার।
কি বলো, 2 স্কোয়ার মাইনাস 4 4। মানে n স্কোয়ার মাইনাস 4। তাহলে এটা আলটিমেটলি কত হবে? 2 এর স্কোয়ার 4, 4-এর থেকে 4 বাদ দিলে তো 0 থাকে, তাহলে x-1/x=0 হয়ে গেল, রাইট? তাহলে এবার দেখো এখানে যে ভ্যালুটা চেয়েছে, কি চেয়েছে? এন x³ - 1/x³। আরে ভাই x-1/x যখন 0 এসে গেছে, তাহলে এই ভ্যালুটাও তো তোমার আলটিমেটলি 0 হবে। যদি কেউ 0 বুঝতে না পারো, তাহলে সেই জায়গায় আসলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করছি বলো তো? যে মনে আছে n³ + 3n এর সূত্র আমরা ব্যবহার করি না এর ক্ষেত্রে? এনই তো, এই টোটাল পার্টটাই তোমাদের 0 এসে গেছে, তাহলে তোমার এই টোটালটা 0 হয়ে গেল না? এই যে 0, দেখো তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এর পরের কোশ্চেনটা দেখো। দেখো, যাদের একটু প্রবলেম হবে আজকের এই ক্লাস, তাদেরকে বলবো আগের ক্লাসগুলো আরো ভালো করে দেখে নাও, তাহলে তুমি ধরতে পারবে কোথায় কোথায় আমরা স্টেপ জ্যাম করছি, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এখানে দেখো এক্স এর ভ্যালু চেয়েছে, তাহলে এখানে কিন্তু একটা রুট এক্স রয়েছে। তাহলে একটা কাজ করি, আমি এই রুট এক্সটাকে লেফট সাইডে রেখে দিই, যেরকমটা আছে রুট এক্স। আর এই যে √2, এটাকে আমি ডান পাশে নিয়ে যাই। তাহলে এখানে √3 আছে, আর √2টো যদি আমি সাইড চেঞ্জ করি, তাহলে সেটা হয়ে যাবে -2। কিন্তু আমার এখানে এক্স দরকার, এখানে রুট এক্স রয়েছে, তাহলে আমি এক্সটাকে তাড়াবো কি করে? আমি উভয় পক্ষকে যদি বর্গ করি, আমি এখানটা লিখে দিচ্ছি বর্গ করছি, কেমন? আমি উভয় পক্ষকে কি করলাম? বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করলেই কিন্তু আমার এখানে এই এক্স এর যে রুট, এই রুটটা কিন্তু আউট হয়ে যাবে। তাহলে এক্স এর এই রুট যখন আউট হয়ে যাবে, আলটিমেটলি এটা শুধুমাত্র পড়ে থাকবে এক্স। আর এখানে কি হবে? এখানে তোমার a স্কোয়ার, a - b তার হোল স্কোয়ারের সূত্রটা তোমরা জানো কি? a² + b² -2 × a × b, এই যে সূত্র দিয়ে দিলাম। এবার এখানে তুমি x = দেখো কত লিখবে? 3 আর 2 5 মাইনাস কত? 2√6। তাহলে এই তো এখানে x এর ভ্যালু চেয়েছে, আর তুমি তো x এর ভ্যালুটা বের করে নিয়েছো। এই যে তোমার উত্তর। কি ভাই, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6 কি আছে? সবই কিন্তু PYQ, ওকে, সব PYQ। আচ্ছা, এখানে দেখো x³ + y³ = 35, x + y = 5, তাহলে x⁴ + y⁴ এর ভ্যালু কত হবে আমাকে বের করতে হবে। কোশ্চেনটা কিন্তু আমরা দুটো ভাবে করতে পারি। তো বিষয়টা হচ্ছে, প্রথমে একটা কাজ করি আমরা, যে x³ এই যে y³ রয়েছে, এখান থেকে আমরা একটা কাজ করি। x³ + y³ এর সূত্রটা কি কেউ বলতে পারবে? a + b × a² - ab + b²। আচ্ছা, আমি এটাকে লিখতে পারি, দেখো তো, এক্স প্লাস ওয়াই তার হোল কিউব মাইনাস 3xy। আচ্ছা, এক্স প্লাস ওয়াই, এটা কি লেখা যায়? হ্যাঁ লেখা যায়। আচ্ছা, তাহলে এটা ইকুয়াল টু কত? আমি এখানটায় 35 দিয়েছি, আমি 35 এখানটায় লিখে দিলাম। এবার এখানটায় আরেকটা কাজ করি আমরা। এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা জানি কত? 5। তাহলে এক্স প্লাস ওয়াই কিউব রয়েছে, আমি কি এখানটায় একবারে, আচ্ছা 5-এর কিউবে লিখি, নাহলে আবার একেবারে উপর দিয়ে উঠে যাবে। 5-এর কিউব লিখলাম -3। এবার এই এক্স ওয়াই দরকার। এবার এই এক্স ওয়াই কোথা থেকে আসবে? চলো, এক্স ওয়াই তো জানি না, তো আমি এই এক্স ওয়াই রাখলাম। আর এক্স প্লাস ওয়াই এর ভ্যালুটা কিন্তু অ্যাটলিস্ট জানি, এটা হচ্ছে 5, ইকুয়াল টু হচ্ছে 35। সো এখানটায় 5-এর কিউব তো 125, মাইনাস কত? 3 × 5 = 15, এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 35। তাহলে এখান থেকে তুমি যদি এক্স ওয়াই এর মানটা বের করো, এক্স ওয়াই ইকুয়াল টু কত আসবে? এখানে একটা মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে বলো ভাই? 35 - 125 6। ইকুয়াল টু আসবে কত? -90। তাহলে মাইনাস মাইনাস কেটে গেছে, আর এই 15, এখানটা আমি 15 লিখি আগে, 15। তাহলে অতএব এক্স ওয়াই ইকুয়াল টু 6, 6 × 15 = 90। আমরা তাহলে এখানে এক্স ওয়াই কি আদৌ আমাদের কোথাও কাজে লাগবে? চলো দেখি লাগাতে পারি কিনা। এক্স ওয়াই তো 6 আমরা পেয়েছি। এবার আমরা ডান পাশে চলে আসবো। এবার দেখো, এই যে এক্স ওয়াই, এই জায়গায় আমরা একটা কাজ করি। এই এক্স প্লাস ওয়াই, প্রথমে তুমি আসো, এক্স প্লাস ওয়াই এই জায়গা থেকে যদি আমরা শুরু করি। আচ্ছা, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র কি? তুমি বলবে স্যার x² + y² + 2xy। যদি তাই হয়, তাহলে এখানে মান বসিয়ে দাও।
এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আচ্ছা প্লাস 2 ইন্টু কত, 2 ইন্টু এক্স ওয়াই এর মান তো তোমার 6 চলে এসছে, তাই না? তাহলে এই জায়গা থেকে তুমি এটা কত করবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6×12। আচ্ছা, আর এই ভ্যালুটা কত, এক্স প্লাস ওয়াই, এখানে তো 5 রয়েছে, তাহলে এটা তুমি 5-এর স্কোয়ার করে দাও। আরে 5-এর স্কোয়ার করলে এটা কত হবে, 25। অতএব তুমি এখান থেকে কি এটা বলতে পারো, সেটা 6 হবে 6। কোনটা গো, এই এক্স প্লাস ওয়াই তো 5 আছে, না 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 না। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, 25-এর থেকে 12 বাদ দিলে 13। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা 13 পেলাম, কিন্তু ঘটনা হচ্ছে এখানে তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু চাইনি, এখানে চেয়েছি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এটা কত হবে, ও আচ্ছা জায়গা তো শর্ট, চলো এই জায়গাটায় দেখিয়ে দিই। তারপরে এবার আমরা কি করব, ওই এক্স স্কোয়ার প্লাস ওই ওয়াই স্কোয়ার যেটা পেয়েছি তাকে আবার আমি স্কোয়ার করব, তাহলে এবার এটা ইকুয়াল টু কত, এখানে 13 আছে, মানে এটাকে আমি আবার বর্গ করছি, ভালো করে বুঝো, এটাকে আমি আবার বর্গ করছি, তাহলে 13 এর বর্গ করলাম, তাহলে এটার বর্গ করলে আমরা পেয়ে যাবো এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার হচ্ছে 169। তাহলে এর ভ্যালুটা চেয়েছে, এর ভ্যালুটাই আমি বের করে নেব, এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, আচ্ছা প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু যদি 6 হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়েছে, তার মানে কত হবে 36, আর এই যে এটা 36, 36 দুগুণে 72, একবারে আমি 72 এখানটায় বসিয়ে দিলাম 169। তাহলে এখান থেকে আমার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 169 থেকে যদি তুমি 72 মাইনাস করো তাহলে কত হবে 97। তো এই যে 97 হবে আমাদের উত্তর, ঠিক আছে, 97, এই যে এটা হচ্ছে লাস্ট সমাধানটা। আচ্ছা এটা হচ্ছে, আমি 3 নম্বর পার্ট লিখে দিই, 3 পার্ট, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট, সেকেন্ড পার্ট, যাই হোক একটু জায়গা শর্টের জন্য আমরা এইভাবে করলাম। তাহলে বুঝতে পেরেছো কি করলাম, জাস্ট দুবার করে আমাকে বর্গ করতে হলো, এক্স প্লাস ওয়াই এর বর্গ করে আমরা পেয়েছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু। কিন্তু বিষয়টা হচ্ছে এইভাবে তো নাও করতে পারতাম, আমরা আরো সহজেও কিন্তু করতে পারতাম। এখান থেকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, আমরা এখান থেকে একবারে করেছি, ঠিক এটাকে আবার আমরা স্কোয়ার করেছি, বোথ সাইড উভয় পক্ষকে বর্গ করে আমরা এক্স টু দি পাওয়ার 4 বের করে নিলাম। আচ্ছা দেখো পরের যে কোশ্চেনটি রয়েছে, 2x প্লাস 5y ইকুয়াল টু 12 এবং এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2। এবার ওরা কোশ্চেন করলো যে তাহলে এক্স 8x কিউব প্লাস 125 ওয়াই কিউবের ভ্যালু কত হবে। তাহলে এই কোশ্চেনটা আমরা কি করে করব, এটাও দেখো তুমি দু দিক থেকে কিন্তু করতে পারো, কোনো রকম সমস্যা নেই। হয় তুমি লেফট সাইডে যে পার্টটা আছে এটাকে তুমি, এই পার্টটাকে তুমি বর্গ করে দাও, এই পার্টটাকে বর্গ করো, বা তুমি এই যে পার্টটা রয়েছে এই পার্টটাকে ধরেও কিন্তু করে দিতে পারো। তাহলে আমরা কোন পার্টটা ধরে করব, দেখো বলো কোন পার্টটা ধরে করব। দেখো এই পার্টটা, আচ্ছা তোমাদের রেসপন্স পাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, 8x কিউব, আচ্ছা 8x কিউব, আর এটা হচ্ছে দেখো দেখে বোঝা যায় এটা 2 এর কিউব, এটা হচ্ছে 5 এর কিউব। তো আমি যদি এই 2xটাকে একবারে যদি সূত্রে ফেলে দিই, এইভাবে কি করা যায়, 2x প্লাস 5y তার কিউব, মাইনাস 3 ইন্টু 2x ইন্টু 5y, আচ্ছা 2x প্লাস হচ্ছে 5y, এটা কি করা যায়, এবার দেখো তো শুধু মান বসিয়ে দাও, যদি এটা ধরতে পারো তাহলে তুমি এটা করতে পারবে। তাহলে 2x এর মান তুমি অলরেডি ইতিমধ্যে পেয়ে গেছো, তাহলে এটা 12, 12 এর কিউব মাইনাস 3 ইন্টু, আচ্ছা 3 দুগুণে 6, 5 6 30, 30 ইন্টু 2, 30 ইন্টু 2, 2 করে করলাম, এই যে এক্স ওয়াই এর মান হচ্ছে 2, তার মানে 30 দুগুণে 60 একবারে লিখে দিলাম ইন্টু, আর এর ভ্যালুটা কত 12, এর ভ্যালুটা এই যে 12 করে দিলাম, ঠিক আছে। তাহলে 30 দুগুণে 60, 6 12 72, আর 12 কিউব কত, 12 কিউব হচ্ছে 1728 মাইনাস 12 কিউব কত, 30 দুগুণে 60, 6 12 72, 720, তাহলে এটা মাইনাস করলে কত হবে, 720 8, 1008, 1008। তুমি এইভাবে এটাকে করতেই পারতে, তুমি চাইলে যদি এটা ভালো না লাগে তোমার, তুমি এখান থেকেও করতে পারো, এই জায়গা থেকে কি করবে, বোথ সাইড কিউব করে দাও, এই যে 2x প্লাস 5y এটাকে তুমি কিউব করো, আর একই রকম ভাবে এই যে 12 আছে 12কে তুমি কিউব করো, তাহলে কিউব করলে কি হয়ে যাবে,
কিউব করলে তুমি এখানে পাবে 2x, তার মানে 8x কিউব, 5-এর কিউব তার মানে 125 ওয়াই কিউব, আচ্ছা প্লাস 3 × 2x × 5y, আচ্ছা 2x প্লাস 5y, এইভাবে তুমি করতে পারো। এবার তোমার এটাই ভ্যালুটা তুমি এখানে জাস্ট পুট করে দাও, এটা তো অলরেডি রয়েছে, এখানে এর মানটা বসিয়ে দাও, এর মানটা বসিয়ে দাও, বিষয়টা কিন্তু তোমার আলটিমেটলি একই আসবে। কি বললাম বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার। তো দুটো প্রসেসে তুমি করতে পারো, এখানে তোমাকে এটা লিখতে হতো কত, 1728, তাহলে এখানে শুধু এবার মান বসিয়ে দাও, এই পার্টটা রাখবে, সাইড চেঞ্জ করলে তোমার এখান থেকেও মানটা চলে আসবে। তো দুটো প্রসেস তুমি যে কোনোভাবে খুশি করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই নেক্সট দেখো কি আছে, এটা কিন্তু একটু স্টেপ যাওয়া আমাকে করতে হবে। এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 12 হয়, আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি 50 হয়, তাহলে এক্স টু দেওয়ার 4 মাইনাস ওয়ান বাই এক্স টু দেওয়ার 4 কত আমাকে বের করতে হবে। তো এখন ঘটনা হচ্ছে এই জায়গা থেকে এটা থেকে তুমি তো লিখতেই পারো যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 50, সরি এই যে সূত্রটা কি এক্স, আচ্ছা একটা লাইন করি, এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হচ্ছে 50, এই যে এটা থেকে আমরা লিখলাম। এবার এক্স প্লাস ওয়াইয়ের মানটা অলরেডি তুমি জানো 12, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু তুমি কি করবে, লিখে দেবে 50/12। এটা করতে পারি আমরা প্রথম লাইন থেকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা যদি আমরা করতে পারি, তোমরা জানো যে মাইনাসের ক্ষেত্রে এর যে এক্সপেনশনটা, এটা আমরা কিভাবে লিখি, আমরা বলেছিলাম যে পাওয়ারটা থাকবে তার অর্ধেক লিখতে হয়, কিন্তু সাইনটা প্লাস হয়। তাহলে এক্স টু দি 4 আছে, আমরা প্রথমে কি করব, এক্স স্কোয়ার লিখবো প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখবো, এরপরে কি করব, এর অর্ধেক লিখবো, এখানে পাওয়ার 2 আছে, দ্যাট মিন আমি এরপরে লিখবো 1, তার মানে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে এরপরে তো আর হাফ হবে না, তাহলে এরপরে কি হবে, অপোজিট সাইন দিয়ে আমি এটাকে ক্লোজ করে দেবো, তো সো এক্স মাইনাস ওয়ান বাই এক্স লিখবো। এবার এখানে কিছুই না, আমি শুধুমাত্র মানটাকে বসিয়ে দেবো। এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু আমি আগেই পেয়ে গেছি কত, 50/12, এই যে, সো এখানটা আমি 50/12 এখানটায় বসিয়ে দিলাম। তারপরে এক্স প্লাস ওয়ান বাই এক্সের ভ্যালু, যেটা অলরেডি আমার কোশ্চেনে দেওয়াই আছে, কত না 12, আমি এখানটায় 12 বসিয়ে দিলাম। কিন্তু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালুটা আমাকে বের করতে হবে। কোথা থেকে বের করতে হবে, এটা আশা করি প্রত্যেকে জানো, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু যদি 12 হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালুটা কি করে করতে হয়, 12² - 2, তাই তো, তার মানে 12 × 12 = 144, তার থেকে 2 বাদ দিলে 142। এই 142টা যারা বুঝতে পারবে না তারা আগের ক্লাসগুলো দেখো, দেখো ইজিলি ধরতে পারবে কোথা থেকে এলো। তো এই 12 আর এই 12 কেটে দিলাম, তাহলে এই যে 50, মানে আমি 5 দিয়ে গুণ করবো, শেষে একটা শূন্য আগে বসিয়ে দিলাম, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আছে 1, 5 × 14 = 70, আর 1 হচ্ছে 71। তা ভাই 7100 কি করে এলো, সবাইকে বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ। স্যার। তো এই 142টা যারা ধরতে পারবে না, কি বললাম, আগের ক্লাসগুলো ভালো করে দেখলে আশা করি সেই জায়গাটা তাদেরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে দেখো, এটা দেখে বোঝা যাচ্ছে যে a প্লাস বি ইকুয়াল টু দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, দেন এ কিউব প্লাস বি কিউবের ভ্যালুটা কত হবে আমাকে বের করতে হবে। তা আমরা এটাকে কি করে বের করব, বলে ফেলো কেউ একজন। যদি আমরা এই জায়গা থেকে করি, এই জায়গাটা থেকে করি, আমরা কি এটা লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে এখানে এ প্লাস বি এর একটা ভ্যালু দেওয়া আছে কত, 8। সো আমরা একবারে এখানটায় চলো 8-এর স্কোয়ার মানে একবারে 64 লিখে দিলাম, মাইনাস 2ab করলাম, এই যে এ প্লাস বি 8 দেওয়া আছে, ইকুয়াল টু হচ্ছে কত, 12। সো এখান থেকে যদি আমি এ বি বের করি, এ বি ইকুয়াল টু কত হবে, আচ্ছা মাইনাস 2ab লিখি, 12 - 64 ইকুয়াল টু হচ্ছে মাইনাস কত, 52। এই মাইনাস মাইনাস কেটে গেল। সো এখান থেকে তুমি বলবে স্যার এ বি ইকুয়াল টু হচ্ছে 26, তুমি এখানে এ বি পেলে। বাট এ বি আমার কোন কাজে লাগবে, এ বি কোন কাজে লাগবে, এই জায়গাটা যদি আমি কাজে লাগাতে পারি, দেখি এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র, সেই সূত্রটা কি তোমরা জানো, এ প্লাস বি ইন্টু a প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। দেখো তো এটা না সূত্র, এর সূত্র এটা তো নাকি। হ্যাঁ স্যার। আচ্ছা
আচ্ছা এ প্লাস বি এর ভ্যালু তুমি ইতিমধ্যে জেনে গেছো, সেটা হচ্ছে 8 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা কোশ্চেনে দেওয়াই আছে কত 8। আচ্ছা মাইনাস এ বি এর একটা ভ্যালু তুমি ইতিমধ্যে পেয়ে গেছো, সেটা হচ্ছে 26। এই যে লিখে দিলাম 26। আচ্ছা যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে রয়েছে আমি ব্র্যাকেটে রাখলাম, তার মানে উত্তরটা আমার মাইনাসে আসবে 8 ইন্টু এখানে কত হবে মাইনাস 14, তাই তো মাইনাস 14। তাহলে এটা কত হবে 8 14 কত 8 14 112। দেখো বলো ভাই বুঝতে পেরেছো কিনা? আচ্ছা পরের কোশ্চেন আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার 10। এটা কি আছে, একটা সূত্র দিয়েছে দেখো, এক্স মাইনাস ওয়াই তার কিউব প্লাস ওয়াই মাইনাস জেড তার কিউব প্লাস জেড মাইনাস এক্স তার কিউবের সূত্রটা কি? এটা কিসে? যদি আমরা এটাকে একটু অন্যভাবে ভাবতাম, দেখো তো, যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব হতো, তাহলে তার সূত্রটা কি হয়? 3 ইন্টু এবিসি হয় না? মনে আছে তোমাদের 3 ইন্টু এবিসি? তুমি এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, তাহলে কি হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তার সূত্রটা কি? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু আমরা 3 ইন্টু এবিসি বলতে পারি। কখন? সব খেয়ে ফেলেছে। তাহলে এখানে এটা কি? এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। সো আমি ডাইরেক্ট 3 ইন্টু এ না লিখে এর জায়গায় ওই যেটাকে এ ধরলাম এক্স মাইনাস ওয়াই লিখবো, ইন্টু বি না লিখে বি এর জায়গায় আমি বি এর যে ভ্যালুটা ওয়াই মাইনাস জেড ধরবো, আর সি না লিখে সি এর যে ভ্যালু জেড মাইনাস এক্স এটাই লিখবো। শেষ, এটাই এখানে ওরা চেয়েছে। আচ্ছা পরের কোশ্চেনে কি আছে দেখো, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু দেওয়া আছে আমার, তাহলে এখানে কিউবের মান বের করতে হবে। তাহলে এটা একদম শিওর যে প্রথমে আমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আনতে হবে, নাহলে আমি কখনই আবার এখানে পুট করতে পারবো না। এবার এই মান কি করে আসবে? এখন ঘটনা হচ্ছে প্রথমে এই ফোর রয়েছে, তাহলে তার আর্ধেক আমি যখন বের করব, সেখানে কি করে বের করতে হয় কেউ একটা বলো তো? যে সংখ্যাটা দেওয়া আছে কি করে বের করব? 14 14 196, তাহলে এখানে আছে কত 194, তাহলে 96 থেকে 2 বাদ, তাই তো? তাহলে দেখো তো এটা 14 হয় কিনা, বা তুমি উল্টোটা এবার করে দেখো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 14, সো এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দেখো 194 হয় কি করে? যে এই 14 এর স্কোয়ার মাইনাস 2, তাহলে এর আবার অর্ধেক যদি আমি করি, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু নিচের দিক থেকে তুমি ভাবো এটা কত হবে 4, দেখো 4 4 16, তার থেকে 2 বাদ দিলে 14। কি এটুকু বুঝতে পেরেছো কিভাবে আসলো? এবার এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে, তাহলে এখানে কিউবের মানটা কি করে হবে? তোমরা তো জানো কিউবের যে সূত্রটা দেওয়া ছিল, মনে আছে কারো? কিউবের সূত্র কি? এন কিউব মাইনাস 3n, রাইট? তাহলে এখানে এন কত? এন তো এখানে 4, তাহলে 4 কিউব লিখে দিলাম, 4 কিউব মাইনাস কত 3n, অর্থাৎ 3 ইন্টু 4। তাহলে 4 কিউব কত ভাই 64, মাইনাস কত 3 4 12, 64 থেকে 12 বাদ দিলে কত ভাই 52। এই ধরতে পারছো কিছু? হ্যাঁ স্যার। পরের কোশ্চেন, এ প্লাস বি ইকুয়াল টু 10। আচ্ছা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 68, তাহলে এ কিউব প্লাস বি কিউবের ভ্যালু কত? এখানে দেখো কোনো কোশ্চেন কিন্তু আমরা রিপিট করিনি, আমরা প্রত্যেকটা আলাদা আলাদা কোশ্চেনই করছি। তাহলে এবার কি করে বের করবে তুমি? প্রথমে একটা কাজ করো, এই জায়গা থেকে একটা কিছু বের করো। কি? তুমি কি এটা লিখতে পারো? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2ab ইকুয়াল টু হচ্ছে 68। আর এ প্লাস বি এর ভ্যালু তুমি ইতিমধ্যে জেনে গেছো কত 10, তাহলে এখানে একবারে তুমি 10 এর স্কোয়ার 100 মাইনাস 2ab ইকুয়াল টু 68 করো। সো মাইনাস 2ab ইকুয়াল টু কত হবে মাইনাস, আচ্ছা 68 68 আর হচ্ছে 270 32। তাহলে এখান থেকে তুমি এ বি ইকুয়াল টু পেয়ে গেলে কিন্তু 16। তাহলে এ বি যখন 16 পেয়েছো, তুমি এখানে কিউবের জায়গায় জাস্ট মানটা বসিয়ে দাও। এটা কার সূত্র? এটা ইকুয়াল টু তো তুমি লিখতেই পারো যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। এবার তুমি এখানটায় মান বসিয়ে দাও, এ প্লাস বি এর মান আগেই পেয়ে গেছো। আচ্ছা এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালুটা তুমি আগেই জানো 68, আর এ বি এর ভ্যালুটা একটু আগেই পেলে কত 16। আচ্ছা তাহলে এটা কত হবে? 10 ইন্টু মাইনাস করলে কত 6 আছে 8 সমান 2 হলে, হাতে তো নেই,
1 আছে 6 সমান 5 হলে তাহলে কত হবে? 520 হবে। ক্লিয়ার হয়েছে ভাই? হ্যাঁ আচ্ছা, পরের কোশ্চেনটা দেখে উত্তর বলা যাবে কিভাবে বলো তো? দেখে উত্তর বলা যাবে। আচ্ছা, তুমি তার আগে একটা জিনিস আমাকে বলো তো, যে ধরো আমি তোমাকে এরকমটা দিলাম যে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু, সে ধরো এটা যদি আমার 83 হতো, এবার তোমাকে আমি কোশ্চেন করতাম এক্স মাইনাস 1/x ইকুয়াল টু কত, তুমি উত্তরটা কি দিতে বলো তো? আগে এইটুকু ধরতে পারো কিনা দেখো, তাহলে উত্তর তোমার এসে যাবে এটার ক্ষেত্রে। বলো এটা ইকুয়াল টু কি লিখতে? এটা ইকুয়াল টু কি লিখতে? তারপর স্যার 9, 83 রুট করে দিলে হয়ে যেত না? 83 রুট করে দিলে? না 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 এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 83 হলে 9 স্কোয়ার 81 এই তো প্লাস ব্যাপারটা। তাই এখানেও তো 9। সেম জিনিস রয়েছে। এখানে এক্স স্কোয়ার না দিয়ে এক্স ওয়াই দিয়েছে, এক্স ওয়াই একই বিষয়, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই। তার মানে এখানে উত্তরটাও তো আমরা এইভাবেই করব। কত? 83 মাইনাস 2, এটাই হয়ে যাবে উত্তর। এই তো শেষ। কি ধরতে পেরেছো কিছু? আরে ব্যাক ক্যালকুলেশন সব খেয়ে ফেলেছে। এক্স স্কোয়ার প্লাস 1/y² ইকুয়াল টু যদি 83 হয়, এক্স মাইনাস 1/x কত, এটা যদি ধরতে না পারো তাহলে তো হয়ে গেছে গেস সব। আচ্ছা দেখো, পরের আরো একটা কোশ্চেন দেখাই, প্র্যাকটিসের অভাব। এবার এটা বলো তো, এই দেখো এবার দেখলে যদি কিছুটা মনে পড়ে, এক্স প্লাস 1/x ইকুয়াল টু দিয়েছি, তাহলে এখানে তোমাকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস 1/x²। এটা কি করো তোমরা? এটা ইকুয়াল টু কি হয় সূত্র? কে স্কোয়ার প্লাস 2 কে স্কোয়ার মাইনাস 2। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার দ্যাট মিন এখানে কত, 9 না? 9² মাইনাস 2 তাহলে কত, 9×81, তার থেকে 2 বাদ দিলে কত, 79। এবার তুমি প্রমাণ করে দেখো তো, এই জায়গাটা যদি আমি এরকম তোমাদেরকে দিয়ে দিতাম যে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 79, এবার যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি যে x/1/x ইকুয়াল টু কত, তাহলে কি তুমি বলতে পারবে না? যেটা দেখো তো এর আগের কোশ্চেনই তো সেম রয়েছে। এ দেখো এখানে প্লাস দেওয়া আছে, মাইনাসটা চেয়েছি, এই যে, আর এখানে প্লাস একটাই রয়েছে, এই যে। বুঝলে? আচ্ছা দেখো, পরের যে কোশ্চেন, 1/5√2 - 7 ইকুয়াল টু a√2 প্লাস বি হলে a অ্যান্ড বি এর মান কত? তো এই জায়গাটা আমরা যোগ ভাগ যে প্রক্রিয়া আছে, আমরা যোগ ভাগ প্রক্রিয়া দিয়ে করতে পারি। ও সমাধান। আচ্ছা দেখো তাহলে কিভাবে করবে। প্রথমত এই যে যে রাশিটা রয়েছে ঠিক তার অপোজিট রাশি দিয়ে আমরা উপর নিচে বা করণীয় রিলেশন যেটাকে আমরা অনেক সময় বলে থাকি, আমরা সেইভাবেও কিন্তু এখানে একটু কাজ করব। প্রথমে লেফট সাইডটা করে নিই, রাইট সাইড যা আছে অ্যাজ ইট ইজ আমি তাই রেখে দেবো। তাহলে লেফট সাইডে কি হবে, আমাদের নিচে রয়েছে 5√2 মাইনাস হচ্ছে 7। আমি কি করলাম, যে তার অপোজিট সাইন অর্থাৎ 5√2 প্লাস 7 দিয়ে আমি গুণ করবো। উপরও তো তাহলে আমাকে তাই করতে হবে, 5√2 প্লাস হচ্ছে 7 দিয়ে আমি গুণ করব। আচ্ছা আমরা এই লেফট সাইডের পার্টটা আগে করে নিই, তারপরে রাইট সাইডের জায়গায় একবারে বসিয়ে দেবো। আচ্ছা এটার ক্যালকুলেশন করলে উপরে কি থাকবে, উপরে তোমার এটাই থাকবে যে 5√2 প্লাস হচ্ছে 7, আর নিচে কি হবে এটা দেখো, ও এটা এটা 5√2, দাঁড়াও, এখানটায় 5√2, তাহলে এ স্কোয়ার দেখো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। অর্থাৎ এখানটায় তুমি একবারে যদি লেখো এ স্কোয়ার, তার মানে কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এই জায়গাটা তুমি লিখতে পারো, উপরে যা আছে অ্যাজ ইট ইজ তাই লিখে দাও, 5√2 প্লাস হচ্ছে 7, নিচে কত হবে, 5×5 = 25, 50, তাহলে 50, আর এখানে হচ্ছে 49, তার মানে মাইনাস করলে তো আলটিমেটলি বাই 1, আর নিচের 1-এর তো কোনো ভ্যালু নেই। তার মানে এই পার্টটার জন্য পার্টিকুলারলি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি পেয়েছি আমরা, 5√2 প্লাস 7 ইকুয়াল টু যেটা আছে, ইকুয়াল টু আছে a√2 প্লাস হচ্ছে b। এখান থেকে আমরা মান পেয়ে যাব দুটোর,
এখান থেকে কি মান পাবো, এই বি এর মান, আর এই √2 যদি কেটে দেই এটা হচ্ছে এ এর মান। সুতরাং a ইকুয়াল টু 5, b ইকুয়াল টু 7। এই তো শেষ। বুঝেছো? আচ্ছা, এটা জাস্ট নর্মালি একটা সূত্র। কি আছে, ধরো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, কেউ একটা বলো তো। আরে এর জায়গায় এখানে 2m রয়েছে, কত, আমি 2m তার কিউব করলে হয়ে যায়, তাহলে এখানে আমি 2m লিখবো, এ না লিখে, এম না লিখে 2m মাইনাস এন। আচ্ছা, এরপরে কি হবে, 2m তার যদি স্কোয়ার করি, ব্যাপারটা এরকম, একটা লাইন যদি এক্সট্রা করি তোমাদের জন্য, 2m এ স্কোয়ার প্লাস মাইনাস 2m n প্লাস n তার স্কোয়ার, ব্যাপারটা তো এটা। তাহলে এবার তুমি এই লাইনে লিখে দাও 2m মাইনাস n, এটা কি হবে, 2 দুগুণি 4 m স্কোয়ার 2mn প্লাস n স্কোয়ার। এই তো শেষ। ও ভাই, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। পরেরটা দেখো, পি এর ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে, ওরা পি বাই কিউ এর মান জানতে চেয়েছে। খুবই সিম্পল, তাহলে আমরা কি ভাবে করব দেখো, এগুলো করণীয় নিরসনের মধ্যেও চলে যায়। দেখো পি এর যে ভ্যালু সেটা তুমি লিখে দাও, আচ্ছা বাই কিউ, তাহলে কিউ এর যে ভ্যালু সেটা তুমি লিখে দাও। আচ্ছা, এবার কি করবো, আমরা করণীয় নিরসন করব। করণীয় নিরসনটা কিভাবে করতে হয়, যে সাইনটা থাকে তার অপোজিট সাইন দিয়ে গুণ করতে হয় উপর নিচে। তো এখানে মাইনাস আছে, আমি প্লাস দিয়ে করব। তো আমার উপরে যখন প্লাস দিয়ে করবো আলটিমেটলি এটার স্কোয়ার হয়ে যাচ্ছে, তাই না, একই জিনিস দুবার এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে উপরেরটা কি থাকবে, উপরেরটা টুথ এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, তুমি একবারে লিখবে এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মানে কি 2 এর স্কোয়ার মানে 4 ইন্টু 2ab, তাহলে 2 ইন্টু 2, 2 দুগুণে 4 ইন্টু 3। আচ্ছা, বি স্কোয়ার মানে √3 এর স্কোয়ার করলে তো 3 হয়, আর নিচে কি হবে, নিচে হবে 2 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে কি √3 তার স্কোয়ার। তাহলে উপরে কত থাকছে 7, উপরে কত থাকছে 7 প্লাস 4√3, আর নিচে কত 2 দুগুণি 4, 4-এর থেকে যদি ওই 1 বাদ দাও, 1 লেখা না লেখা সমান, অর্থাৎ ওই 7 প্লাস 4√3। এই তো শেষ উত্তর। কি ধরতে পারছো? হ্যাঁ বলো। এটা কার সূত্র, এটা এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, কি হয় এ স্কোয়ার। আরে এ স্কোয়ার করা মানে কি করবে তুমি, এই যে 2 এর স্কোয়ার করবে, এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস হচ্ছে এই যে বি তার হোল স্কোয়ার, এই না। দেখো এটাকে করলেই তো তাই হয়, 4 প্লাস হচ্ছে 4√3 প্লাস হচ্ছে 3, এই যেই। বুঝতে পেরেছো এবার? আচ্ছা, মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি সব? না স্যার, বুঝতে পারছি। বাকিদের বাকিদের তো রিপ্লে পাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা চলো আর একটা করি, আর করবো না। না স্যার, আমার একটু অসুবিধা হচ্ছে, আমি আগে তো ক্লাস করিনি, ওকে সূত্রগুলো ওকে, বুঝতে ঠিক একটু আছে, হ্যাঁ অসুবিধা হ্যাঁ, হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো নেক্সট, এখানে এক্স এর ভ্যালু চেয়েছে, বাট এখানে তো এক্স এর সাথে আবার 12 আছে, এক্স এর সাথে 3 আছে। একটা কাজ করি, আমরা আগে বোথ সাইড স্কোয়ার করে দিই, তারপরে যা হয় দেখা যাবে। তাহলে বোথ সাইড যদি, আচ্ছা এটা এর আগে করেছি সেম, চলো এটা এইচডব্লিউ, এটা নিজেরা করবে তো কত হয়। তবে হিন্টস দিয়ে দিই, বোথ সাইড তুমি স্কোয়ার করো, তোমার উত্তর চলে আসবে। জাস্ট বোথ সাইড তুমি স্কোয়ার করো। কিছু কয়েকটা কোশ্চেন অ্যাটলিস্ট দেই, চেষ্টা করো, নাহলে পরের ক্লাসে আমি তো আছি। আচ্ছা, এখানে আরও দুটো কোশ্চেন রয়েছে, যাই হোক এগুলো আমি পরের ক্লাসে কমপ্লিট করব। স্যার আগের পেজটা একটু আরেকবার দেখান। আচ্ছা, হুম হুম, এটা, ঠিক আছে। ওকে, এটা স্ক্রিনশট নিয়ে নাও।
5টা কোশ্চেন আমি এইচডব্লিউ হিসেবে দিলাম, এগুলো কমপ্লিট করবে। আচ্ছা আমি এখানে এটাকে আগে ক্লোজ করলাম।